এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এখন আমি যাচ্ছি আমার দিদির স্কুলে সরস্বতী পুজোর আলপনা দিতে। এই যে এটা হলো আমার দিদির স্কুল, প্রাইমারি স্কুল। তো সেখানেই আমি আজকে আলপনা দেবো সরস্বতী পুজোর জন্য। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, আর আলপনাটা কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এই চেয়ারটার ওপর ঠাকুরের মূর্তিটা বসানো হবে, তাই জন্য এই চেয়ারটাতে ওই হালকা করে কলকার মতন করে দেবো। এরকমভাবে চেয়ারটার ওপর ডিজাইনটা যখন করছিলাম তখন আমার খুব হাতটা কাঁপছিল, তার জন্য পরে আমি দিদিকে বললাম যে চেয়ারটা কাত করে শুইয়ে দিলে সেটার ওপর ডিজাইন করতে আমার সুবিধা হবে। তাই এই প্রথম দিকে কলকাটা একটু কেমন হয়ে গেছে আমার হাতটা কাঁপছিল বলে। আর আমি তো ভালো ভালো আলপনা দিতে পারি না, তার জন্য প্রথমে খুব নার্ভাস ছিলাম। নিজের বাড়িতে একটু ভুল হলে সেটা কোনো ব্যাপার হয় না, কিন্তু স্কুলে যদি ভালো না হয় সেটা ভেবে আমি খুব নার্ভাস ছিলাম। আর তার জন্য একটু প্রথমে কেমন একটা হয়ে গেছিলো আলপনাটা। এই যে আলপনাটা দেওয়ার সময় দিদির স্কুলের স্টুডেন্টগুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর পরে চেয়ারটা এরকমভাবে রাখার পর আলপনাটা দিতে আমার বেশ অসুবিধা হয়নি, বেশ ভালোভাবেই দিচ্ছিলাম। এই যে চেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, এরপর করব মেঝেতে। মেঝেতে লাল আর সাদার কম্বিনেশনে করব। আর প্রথমে এই যে ফুলটা করছি এইখানটাতে ঘট বসবে, তার জন্য এটা একদম সিম্পলের মধ্যেই করলাম, কারণ ঘট বসলে তো সেটা ঢাকা পড়ে যাবে, আর ফুল টুল বেলপাতা টেলপাতা থাকবে তখন, তো পুরোটাই ঢাকা পড়ে যাবে বলে এটা একদম সিম্পলের মধ্যেই করেছি।
শেষে ঠিক এই রকম লাগছিল দেখতে। এরপর চেয়ারটা বসানোর পর ঠাকুর বসালে বেশ ভালোই লাগবে। আর এটা ছিল পুরো রুমটা, এখানে নিশান টিশান রেডি করে রাখা হয়েছে, পরে পুজোর দিনে হয়তো টাঙানো হবে। আর এই যে স্কুলের ভেতরটা, খুব সুন্দর স্কুলটা। তো আজকের ভিডিওটা এই অবধি। আর আলপনাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। টাটা।